হ্যালো, গুড আফটারনুন গাইস। কালকে তোমরারে একটা শর্টসের মধ্যে দেখাইছিলাম যে আমি এতদিন ইম্ফল টাউনে আছিলাম। অখন ইম্ফল টাউন থেকে মণিপুরের অন্য একটা ভিতরের জায়গাতে যাইতে। তো অখন তোমারে দেখামু অখন এদিকে নতুন জায়গাতে আয়া আমার রুমটা কিরকম দিছে এটা দেখো তোমরা। আমার রুমের এন্ট্রান্সে দুই একটা ফুলের গামলা আছে। তারপরে এটা হলো হল, হলের মধ্যে একটা টেবিল আছে। এদিকে বইয়া ভাত টাত খাইতে পারমু, গল্প টল্প করতে পারমু। হলের সামনে ফ্রন্টের দরজা দিয়ে ঢুকলেই কিচেন। এটা হলো আমরা কিচেন, যেটা অখন পুরা খালি দিছে, যেটা অখন আমার সাজান লাগবো। এমনিতে সরকারি কোয়ার্টার আর কিরকম হইব, মোটামুটি ভালোই। আমার লেগে তো পারফেক্ট আছে, এর থেকে বেশি আমি আশাও করি না। তো এটা হইলো একটা রুম, যেখানে ম্যাট্রেস আছে, বেডশিট আছে, কম্বল আছে, পিলো আছে, পর্দা টর্দা সবকিছুই লাগানো আছে। এখন আমার শুধু আমার জরুরতের সামান দিয়ে আনতে লাগবো আর কি, যেটি আমার ডেইলি ইউজে দরকার পড়ে এটি লাগবো। আর এটা হলো আরেকটা রুম, এটার মধ্যেও সেম বেড আছে, বেডশিট কম্বল টম্বল সেম। একটা গডরেজ থাকে, অ্যাটাচ গডরেজ, আমরা কাপড় টাপড় রাখনের লেগিয়া। এখানে তো বাড়ির মতো আর আলনা টালনা এরকম থাকতো না, সুকেস টুকেস, তো এদিকে একটা গডরেজ থাকে। এটা হলো বাথরুম, মোটামুটি ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি এদিকে খুব ঠান্ডা, যে কারণে গিজারটা থাকা খুবই ইম্পর্টেন্ট, তো গিজার আছে। আর এখানে হলো টয়লেট, টয়লেট ইন্ডিয়ান স্টাইল, সব কিছু ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি তো এদিকে তো সব কিছু সরকারি, তো অ্যাকচুয়ালি এটা তো সরকারি কোয়ার্টার, এর লেগে যার যা ইচ্ছা তা তো পাওয়া যেত না, বাট যতটুকু পাওয়া যায় যথেষ্ট। এটুকুই অনেক সময় পাওয়া যায় না, আমরা নর্মাল বাড়িতে অনেক সময় এত কিছু থাকে না।